বিয়ের ৬ বছর পর একসাথে ৪ সন্তানের মা হয়েছেন অনন্য মোদক। ২০১৮ সালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া ইউনিয়নের চা দোকানদার রতন কুমার মোদকের সাথে বিয়ে হয় অনন্য মোদকের। তবে শারীরিক নানা জটিলতায় ৬ বছর ধরে বাবা মা হতে পারেননি এই দম্পতি। ৯ মাস আগে চিকিৎসকের তত্ত্বাবধানে অন্তঃসত্ত্বা হন অনন্য মোদক। গেল অক্টোবর মাসের ২০ তারিখে বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে ৪টি কন্যা সন্তানের জন্ম দেন রতন কুমার মোদকের স্ত্রী অনন্য মোদক। এরপরে খুশির বন্যা বইছে পুরো পরিবারে। আমার তো স্বপ্ন অনেক বাচ্চাগুলো লেখাপড়া করে মানুষের মতো মানুষ করব। এই জন্য আমি খুব খুশি হয়েছি। ছাড়টা আমি নিয়ে আমাকে খুব খুশি লাগছে এবং আমি ভালো আছি। আমার বাচ্চা কনসেপ্ট করার 1.5 মাস পর আমি টের পাইছি 4টা বাচ্চা কনসেপ্ট করছে। এটা ঠাকুরগাঁও। এই জন্য আমি আবার রংপুরে ট্রিটমেন্ট করছিলাম। রংপুর থেকে আমাকে রেফার করে দেওয়া হচ্ছে ঢাকায় আমি ব্যয়বহুল করতে পারিনি বেশি, সেজন্য আমি আবার পুনরায় বগুড়ায় আসে। এটা শেষ পর্যন্ত আমি ভালো মতো ট্রিটমেন্ট করে সম্পূর্ণ বেবিগুলোকে খুব সুস্থভাবে করছি। এই জন্য আমার বহু ব্যয়বহুল হয়েছে, আমার বহু টাকা পয়সা। দুদিন হলো বগুড়ার ক্লিনিক থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন রতন কুমার মোদকের 4 কন্যা সন্তান ও তার স্ত্রী। বাবা মা ও শাশুড়িকে নিয়ে কন্যা সন্তানদের দেখাশোনায় ব্যস্ত এখন পুরো পরিবার। এদিকে একসাথে 4 সন্তানের জন্ম হওয়ার খবরে হইচই পড়েছে পুরো এলাকায়। একসাথে 4 সন্তানকে দেখতে প্রতিবেশীরা ছুটে আসছেন রতন মোদকের বাড়িতে। যেদিন থেকে বাচ্চাগুলো নিয়ে আসছে ওই দিন থেকে আর প্রচুর লোকজন দেখছে বা বাচ্চাগুলো বর্তমান ভালো আছে। প্রায় বাচ্চাগুলো হওয়ার 20 দিন হয়ে গেল। বাচ্চাগুলো বাড়ি নিয়ে আসার পর থেকে অনেকগুলো লোকজন দেখার জন্য আসতেছে। হ্যাঁ, এখন তো খুশি ছাড়া তো গড় খুশি হওয়া যাবে না। যেহেতু সৃষ্টিকর্তা দিছে, হ্যাঁ সবাইকে তো দিবে না। হ্যাঁ, আর্থিকভাবে সমস্যা মানে ভালো সমস্যা। যদি সরকার সমাজ কিছু সহযোগিতা করে। সকাল থেকে মনে করেন যে বাচ্চাগুলো নাকি খাওয়াতে হয়, এই যে পেচ্ছাপ পায়খানা করে সেগুলো বদলাতে হয়, তার কাপড়গুলো ধুতে হয়, তারপরে তেল তুল সবগুলো দেওয়া লাগে। তারপর অনেক দিন থেকে আমাকে বাচ্চা নেই, আমরা এলে নিয়ে সব খুশি। সামলাতে তো সমস্যা ওটা হয়, একসাথে 4টায় কোনো সময় কান্নাকাটি করে। এই বাচ্চাগুলোর যত্ন করছি, খাওয়া দাওয়া হেল্প করতো, সবাই হেল্প করতো, আর পরিবারের সবাই হেল্প করতো, মানসিক শারীরিক অনেক সহযোগিতা করছে। কনফিউজ তো একটু হয়েছিল, তাও সবাই মানসিক সান্ত্বনা দিয়েছে। 4 সন্তানের ভরণ পোষণ ও চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছে রতন কুমার মোদককে। এই জন্য স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। না, এই এলাকা তো বাড়াডিঙ্গি থানা অন্তপক্ষ কারো এরকম 4টা বাচ্চা দেখি নাই বা শুনি নাই। 3টা হয়েছে, 2টা হয়েছে, এটা আর কি স্বাভাবিক। হ্যাঁ, যখন উনি অল্ট্রাসাউন্ড করলো তখন বুঝলাম তো বলে বাচ্চা বলে 4টা। তা আমরা বস্তি মানুষজন আর কি নিজে ভাবতেছি 4টা বাচ্চা একটা মানুষে কীভাবে সে প্রশিক্ষণ করবে। হ্যাঁ, এখন যেহেতু হয়ে গেছে, মালিক যেহেতু দিয়ে দিয়েছে, ভগবান যেহেতু দিয়ে দিয়েছে, তো এখন সরকার থেকে একটু সহযোগিতা দেয়, তাহলে এই 4টা বাচ্চার জন্য ভালো হয় আর কি। অনেকটা একটু আগ্রহ হয়। এই 4টা বাচ্চা মানুষ করার জন্য প্রচুর খরচ। সরকার থেকে যদি এটা সহযোগিতা করে, তাই বাচ্চা 4টি মানুষ হতে পারবে।